বর্তমান যে সময় চলেছে শুধু এখন বলে নয়, সভ্যতার উন্মেষ লগ্ন থেকে যদি ধরেন, যদি আদিম যুগেও চলে যান, তবুও দেখতে পাবেন যে খাওয়ার জন্য দ্বন্দ্ব, বাসস্থানের জন্য দ্বন্দ্ব লেগেই থাকে। আর যত পৃথিবী এগোবে তত তো আরও বেশি স্বার্থ নিয়ে সংঘাত লেগেই থাকবে। অর্থাৎ আমি যেটা আপনাদের আজকে বলতে চাইছি সেটা হচ্ছে শত্রুতা নিয়ে। প্রচণ্ড শত্রু, যে শত্রুদের আপনি নাজেহাল হয়ে পড়েছেন, মানসিকতাটা ভেঙে পড়েছে, কাজকর্ম চুলোয় চলে গেছে প্রায়, কারণ শত্রুর এতই বাড়বাড়ন্ত। তা আপনি এখন শত্রুর হাত থেকে বাঁচবেন কী করে? সেই সমস্ত ভিউয়ার্সরাই তো আমার চ্যানেলটা দেখেন, যারা জানেন যে আমার চ্যানেলে প্রত্যেকটা প্রোগ্রাম কিন্তু তুলে রাখা হয় না, ভিউয়ার্স বাড়ানোর জন্য হয় না, সাবস্ক্রাইব বাড়ানোর জন্য হয় না, কাজে লাগানোর জন্য হয়। তাই আপনাদের যে আজকে কয়েকটা জিনিস দেব শত্রুতার থেকে রক্ষা পাওয়ার জন্য। যারা আপনারা আমার চেম্বারে আসেন, বারাসাত, বালিগঞ্জ বা দমদমের, তারা তো আসেনি। তারা যে সমস্ত তাদের যে কাজগুলো দেওয়া হয় সেটা অনেক গোপনীয় কাজ। কিন্তু আজকে আপনাদের যারা ভিউয়ার্স দূর থেকে আমাকে দেখেন, আমাকে লক্ষ্য করেন, আমার কাছে এসেছেন, অথচ তারপরেও আমার বিভিন্ন প্রোগ্রাম দেখে সে মতো কাজ করে থাকেন আপনারা উদ্ধার পাওয়ার জন্য, তাদের জন্য কি করবেন? একটা তাল পাতা নিন। এবার আপনি বলবেন এখন তো আর গ্রাম বাংলা কোথায়, তাল পাতা কোথায় পাবো? পেলে ভালো, না হলে বাজার থেকে একটা তাল পাতা পাখা কিনে নিন। কিনে নিয়ে দেখবেন তাল পাতার পাতাটার মাঝে মাঝে শিরা থাকে, সেই শিরাটা বাদ দিয়ে একটুখানি পাতার অংশ কেটে নিন। তার উপরে আপনি বেলের কাঁটা, না পেলে খেজুরের কাঁটা, তো একই কাজ হবে। একদমই যদি না পান তাহলে আপনি একটা সুই যাকে বলে, তাকে দিয়ে আপনার শত্রুর নাম লিখুন, কেটে কেটে পাতার উপরে লিখুন, তার নামটা লেখা হয়ে গেল। এবার ধরুন ব্যক্তিটা একাধিক, তাহলে আপনাকে একাধিক পাতা নিতে হবে। এগুলোকে নিয়ে যে কোনো একটু কাদার স্থানে চলে যান, অর্থাৎ পুকুর বা নদীর পাড়ে চলে যান, পুকুর ডোবা বা নদীর পাড়ে, সেখানে যে নরম মাটিতে পুঁতে দিন। আর সমস্ত কাজটা কিন্তু আপনি করবেন প্রথমেই আপনার আরাধ্য যে দেবতা তাকে ডাকতে। যারা ভিন্ন ধর্মী তারা তাদের মতো ঈশ্বরকে ডাকবেন, মনস্কামনা জানাবেন, নিজের নামটা বলবেন, যাদের গোত্র আছে তারা গোত্র বলবেন। আর যখন লিখবেন তখন কিন্তু সেই শত্রুর মুখটা অবশ্যই মনে করবেন। আর যখন মাটিতে পুঁতে দেবেন তখনও তা করবেন। আপনি দেখুন না, ওটা পুঁতুন, তারপরে আপনারা আমাকে জানাবেন আপনি কেমন আছেন। এবার ধরুন এটাও বাদ দিন, বাড়ির আশেপাশে আপনার প্রচুর শত্রু, বাড়ির মধ্যে শত্রু, এ তো অনেক বাড়িতে লেগে আছে, যে বাড়ির নিজের লোকেরা ভালো চায় না, এটা অনেক সময় দেখা যায়। একদম সুন্দর একটু কাজ বলছি, আপনি বাড়ির সামনে একটু কাঁচা হলুদের গাছ, মানে হলুদ গাছ লাগান। বাড়ির পর্দাটা একটু হলুদ পর্দা করুন। কি বললাম? বাড়ির সামনে একটু কাঁচা হলুদের গাছ লাগান, তুরন্ত কাজ পাবেন। বাড়ির পর্দাগুলোকে হলুদ রঙের করতে হবে। আর বৃহস্পতিবার কাউকে না বলে একটা হলুদের গাঁট সাদা সুতোয় বা হলুদ সুতোয় নিজের কোমরে বেঁধে নেবেন, কেউ যেন না জানে। এবার এই তিনটে প্রত্যেকটিতে কাজ হয়, আপনি একটি কাজ করলেও উপকার পাবেন। কিন্তু আমি বললাম আপনারা যাতে সুরক্ষিত থাকেন সেই জন্য। আশা করছি অনুষ্ঠানটা আপনাদের নিশ্চয়ই ভালো লাগলো। আর ভালো লাগলে সবাই মিলে ভালো থাকার জন্য চেষ্টা করতে হয়। তাই অবশ্যই প্রিয়জনকে, বন্ধুবান্ধব, আত্মীয়স্বজনকে বলবেন যারা মুশকিলে পড়েছেন তাদের এই কাজগুলো করার জন্য শেয়ার করবেন অনুষ্ঠানটাকে। আর যদি মনে হয় সত্যি আপনারা প্রচণ্ড উপকৃত হচ্ছেন তাহলে কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনাদের সাবস্ক্রাইব করার ফলে কিন্তু আমার উৎসাহটা অনেকটাই বেড়ে যায়। আজ এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন।